যদি আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার কবরে এক ফোঁটা ভয় লাগবে না। আপনার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দিবে। কবর হলো মানুষের জন্য প্রথম ঘাঁটি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হলো কারো জন্য জান্নাতের বাগান, আর কারো জন্য জাহান্নামের গর্ত। এই কবর মানুষের জন্য প্রথম ঘাঁটি। কবর যার সাথে ভালো ব্যবহার করবে, ফুলসেরাত তার সাথে ভালো ব্যবহার করবে। কবরে যার সাথে খারাপ ব্যবহার করা হবে, ফুলসেরাতে খারাপ ব্যবহার করা হবে। আর ফুলসেরাতে খারাপ ব্যবহার করা হলে মিজানের পালার সামনে খারাপ ব্যবহার করা হবে, হাসরে খারাপ ব্যবহার করা হবে। অর্থাৎ তার পোড়া কপাল, জাহান্নাম ছাড়া তার কোনো উপায় নাই। আর কবর যার সাথে ভালো ব্যবহার করবে, ফুলসেরাতে ভালো ব্যবহার করা হবে, বিজলির আকারে ফুলসেরাত পার হয়ে যাবে। হাসরে ময়দানে হাসতে থাকবে, ডান হাতে আমল নামা দেওয়া হবে। ওই ব্যক্তির ভয় নাই, টেনশন নাই, হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। এই কবর মারাত্মক ভয়ঙ্কর জায়গা। মুসনাদ বাজ্জারের হাদিস 56 নম্বর হাদিস, 3 নম্বর খণ্ড। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বড় ভালোবাসতেন। আল্লাহ নবী আম্মা জানকে বড় ভালোবাসতেন। আম্মা জান একদিন বলে, ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার কবরে আমার বড় ভয় লাগে, আমি একা একা কি করে থাকবো? ওগো নবীজি, অন্ধকার কবরের ভয় আমাকে পাগল করে দিয়েছে। আমি অন্ধকার কবরকে বড় ভয় পাই। দুনিয়াতে দেখেন না, বিদ্যুৎ যখন চলে যায়, ঘরে একা একা থাকতে বড় ভয় লাগে, অন্ধকার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা বলে, নবীজি, কবরকে আমি ভয় পাই যেখানে মা নাই, বাবা নাই, যেখানে আপনিও নাই, যেখানে আত্মীয় স্বজন কেউ থাকবে না। গো নবীজি, ওই অন্ধকার কবরে আমি একা একা কি করে থাকবো? আল্লাহ হাবিব তখন বললেন, হে আয়েশা শোনো, যে ব্যক্তি এই ছোট্ট দোয়াটি পাঠ করবে, আল্লাহ তার কবরকে আযাব দিবে না, তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ইউযাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত, 13 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে মজবুত বাক্যের মাধ্যমে ঈমানদারদেরকে মজবুত করেন। ঈমানদারদেরকে মজবুত বাক্যের মাধ্যমে শক্ত করেন, মজবুত করেন। মজবুত বাক্য কাকে বলে? এই সূরারই আবার 24 নম্বর আয়াত দেখেন, কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন। কালিমা তাইয়্যিবা, এটা হলো মজবুত বাক্য, শ্রেষ্ঠ বাক্য। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি কালিমা শরীফ পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা শরীফ যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরে কোনো আযাব দিবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 100 বার কালিমা তাইয়্যিবা পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দৈনিক যে ব্যক্তি মাত্র 100 বার এই কালিমা পাঠ করবে, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে। যেদিন সূর্য মাথার কাছাকাছি চলে আসবে, মাটি তামা হয়ে যাবে, বন্ধু বান্ধব কাউকে খুঁজে পাওয়া যাবে না, সাহায্যকারী কাউকে পাওয়া যাবে না, সবাই টেনশন পেরেশানির মধ্যে থাকবে। ইয়া নাফসি বলে বলে সবাই যখন কাঁদবে, 100 বার দৈনিক কালিমা শরীফ পাঠকারী ওই সময় হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কালিমা বেশি বেশি পাঠ করবেন, কারণ কবর হবে 2 রকম, কারো জন্য জান্নাতের টুকরা, কারো জন্য জাহান্নামের গর্ত। যখন কোন জান্নাতি ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হবে, রাখার পরে আত্মীয়রা যখন 40 কদম দূরে চলে যাবে, কবরে 2 জন ফেরেশতা ঢুকবে, 2টা প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। ওই মুর্দার ব্যক্তি বলবে, রব্বি আল্লাহ, দীন আল ইসলাম, আর ইনি আমার কলিজার টুকরা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা বলতে দেরি, ফায়াফসাহু লাহু কবরুহু 70 যিরআ, সাথে সাথে কবরটা 70 হাত চতুর্দিকে প্রশস্ত হয়ে যাবে। অন্য
অন্য হাদিসের মধ্যে আছে এই চোখ দিয়া যত দূর পর্যন্ত দেখতে পায় কবরটা প্রশস্ত হয়ে যাবে। ওয়াইল বাসমিল লিবাসিল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। ওয়াইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আর বলা হলো নাম কানা মাতিল আরস, ঘুমাও যেমনে বাসর করে ঘুমাইছো, চিন্তা নাই ভাবনা নাই। ইসরাফিল সিংহায় ফু দিলে দৌড়াইয়া আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ঢুকে যাওয়া। আবার আল্লাহর হাবিব বলেন যখন কোন জাহান্নামীকে কবরের মধ্যে রাখা হবে তখন 40 কদম যখন আত্মীয়রা চলে যাবে দাফন করাবার পরে ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা ঢুকবে, দুইকে তিনটা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে তোমার নবীকে তোমার দিন কি? ওই জাহান্নামী তখন বলবে লা আদিরি লা আদিরি লা আদিরি, আমি জানি না। এই কথা বলতে দেরি মাটিকে বলা হবে ইলতাইম, ধার দা ধা প্রেসার দে। মাটি এমন জোরে প্রেসার দিবে, আসওয়াদান আজরাকান, নীল চক্ষু বিশিষ্ট বিশাল দেহের অধিকারী ভয়ঙ্কর রূপ নিয়ে ঢুকবে দুই ফেরেশতা। টানিয়া তুলবে, মাথার মধ্যে বিশাল বড় হাতুড়ি দিয়ে ফায়াতরুকু মিন মাতরিক মিন হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে তার মাথার মধ্যে এমন জোরে ভারী মারবে, মারার সাথে সাথে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সে একটা চিৎকার করবে, চিৎকার কেউ শুনবে না। আল্লাহর নবী বলেন ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর ইন্নাহুম ইউআযাবুনা বিকুবুরিহিম, তোমরা কবরে আযাব থেকে পানা চাও। কবর কিন্তু তোমার বড় ভয়ঙ্কর জায়গা, কবরে কিন্তু আযাব হয়। আহারে সেই কবরকে আমরা ভুলে আসি, অথচ চিরন্তন সত্য হলো ওই কবরে আপনাকেও যাওয়া লাগবে, আমাকেও যাওয়া লাগবে। আপনার মা গিয়েছে, আপনার বাবা গিয়েছে, আমার মা গিয়েছে, আমার বাবা গিয়েছে। এইজন্য আল্লাহর হাবিব বলে সাবধান সাবধান, তোমরা কবরকে ভয় করো। কবর প্রথম ঘাঁটি, এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে সব জায়গায় ভালো ব্যবহার করা হবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে জিকির করবে, তার কবরে কোনো ভয় নাই, এক ফোঁটা ভয় নাই, টেনশন নাই। ওই ব্যক্তি মরতে দেরি, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এই জন্য সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির বেশি বেশি